স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুকে পাথর চাপা দিয়ে ড ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। শুক্রবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ভেরিফাইড আইডি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। এই ভিডিওটিতে আসিফ মাহমুদ সেনাপ্রধানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য দেন। হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতের একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলা আলোচনার মধ্যে আসিফ মাহমুদের এই বক্তব্য এলো। আসিফ বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে মূল ভেটোটা ছিল প্রধান উপদেষ্টা ড ইউনূসকে নিয়ে। ইউনূসের পরিবর্তে অন্য যে কোনো কেউ আসতে পারে। ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? সেনাপ্রধান বলেছিলেন, আওয়ামী লীগ একটা লোককে একেবারে দেখতে পাচ্ছেন না এবং বাংলাদেশ তো আলটিমেটলি 30 থেকে 40% লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30 থেকে 40% লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত কি? আসিফ বলেন, সেনাপ্রধান সর্বশেষ আমাদের বলেছিলেন, বুকে পাথর চাপা দিয়ে আমি এই সিদ্ধান্তটা মেনে নিয়েছি। উপদেষ্টা বলেন, আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হতো যখন থেকে শেখ হাসিনাকে চলে যেতে হবে। তারপরে কি হবে? শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটাকে ছেড়ে দিতে পারে না। এই জায়গা থেকে আমরা যে এই চিন্তাটা ধীরে ধীরে আসতে থাকি, কিন্তু ওই সময়টাতে আসলে বিশ্বাস করা কঠিন ছিল যে 5 তারিখের মধ্যে হয়তো হয়ে যাবে। এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতি ছিল আমাদের। 5 তারিখে যদি সফল না হতাম, তাহলে আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। নাহিদ ভাই ভিডিও বার্তা রেডি রেখেছিলেন, আমিও কি ঘোষণা দেব সেটাও রেডি ছিল। এর আগে আমরা এটা অনুভব করি যে পরবর্তীতে দেশটা আসলে কি হবে। শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেই জায়গা থেকে এটা কোনো কালেকটিভিটি সিদ্ধান্ত ছিল না। এমন না যে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে ড ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানো হবে, এমন কিছু।